আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبد الله ورسوله عما بعد فإن خير الحديث كتاب الله وأحسن الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والسماء ذات البروج واليوم الموعود وشاهد ومشهود قتل أصحاب الأخدود النار ذات الوقود إذ هم عليها قعود وهم على ما يفعلون بالمؤمنين شهود وما نقموا منهم إلا أن يؤمنوا بالله العزيز الحميد الذي له ملك السماوات والأرض والله على كل شيء شهيد إن الذين فتنوا المؤمنين والمؤمنات ثم لم يتوبوا فلهم عذاب جهنم ولهم عذاب الحريق إن الذين آمنوا وعملوا الصالحات لهم جنات تجري من تحتها الأنهار ذلك الفوز الكبير إن بطش ربك لشديد إنه هو يبدئ ويعيد وهو الغفور الودود ذو العرش المجيد فعال لما يريد هل أتاك حديث الجنود فرعون وثمود بل الذين كفروا في تكذيب والله من ورائهم محيط بل هو قرآن مجيد في لوح محفوظ আলহামদুলিল্লাহ শুকরিয়া আল্লাহর জন্য বলি আলহামদুলিল্লাহ দরুদ ও সালাম আল্লাহ রাসূলের প্রতি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় মুসাল্লিয়ান কিরাম, আমি আপনাদের সম্মুখে পবিত্র কোরআনুল কারীমের একটি সূরা সূরাতুল বুরুজ পাঠ করেছি। এই সূরা বুরুজকে কেন্দ্র করে আজকে আলোচনা ইতি টানব। আমা তাওফিকি ইল্লা বিল্লাহ। বুরুজের অর্থ তুলতে গিয়ে এক একজন এক একভাবে অর্থ তুলেছেন।
কি অর্থ তুলেছেন যে এটা হচ্ছে আকাশের যেই চন্দ্র সূর্য যায় এই রাস্তাকে বলা হয়েছে। আবার কি অর্থ তুলেছেন নক্ষত্ররাজি, আকাশের যে তারকারাজিগুলো আছে এগুলোর কথা বলেছেন, বুরুজ অর্থ হচ্ছে এগুলো। তো এটাই সাধারণত সচরাচর অর্থটা বেশি ব্যাখ্যামূলক আলোচনা যখন কোনো মুফাসসিরগণ করে থাকেন বা আলোচনা অনেকে করে থাকেন, তারা সাধারণত এইটাই অর্থ বেশি তুলে থাকেন। তো বুরুজ মানে হচ্ছে আকাশের যেগুলো নক্ষত্ররাজি আছে, তো সেই নামে সূরা, আজকে সূরার নাম হচ্ছে নক্ষত্ররাজি। তো সামনে নক্ষত্ররাজির শপথ করা হচ্ছে। আর যখনই আমরা এর ইতিপূর্বে আপনাদের সম্মুখে বলেছিলাম যে যখনই কোনো আয়াতে আল্লাহ তাআলা শপথ বাক্য নিয়ে আসেন তার সামনে গুরুত্বপূর্ণ কিছু কথা নিয়ে আসেন। তো এখানেও কিছু গুরুত্বপূর্ণ কথা আল্লাহ পাক রব্বুল আলামিন নিয়ে এসেছেন। মূলত গুরুত্বপূর্ণ এই সূরার মধ্যে যে আলোচনাগুলো আসবে সংক্ষেপে কিছু বলি। এখানে মূলত ঈমানের যে একটা পরীক্ষা, ঈমান আল্লাহর প্রতি আনতে হলে তাকে যে পরীক্ষা করা হবে, সে পরীক্ষায় পড়বে, তার কিছু নমুনা এখানে উল্লেখ করা হয়েছে। এবং ঈমান আল্লাহর প্রতি নিয়ে আসলে বিভিন্ন পরীক্ষায় সে পড়বে, ঝামেলায় পড়বে, সমস্যায় পড়বে, সেই সমস্যাকে মোকাবেলা করা এবং কিছু সমস্যা আছে যেই সমস্যাগুলোকে সমস্যা না মনে করে ঈমানকে টিকিয়ে রাখা, তাদেরই কিছু নমুনা দৃষ্টান্ত এখানে আল্লাহ পাক রব্বুল আলামিন তুলে ধরেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন ওয়াস-সামাঈ যাতিল বুরুজ, বুরুজ বিশিষ্ট আকাশের শপথ, তারকা বিশিষ্ট আকাশের শপথ। আকাশে সামাউন শব্দের অর্থ হচ্ছে আকাশ, ওয়াস-সামাঈ যাতিল বুরুজ, তারকা বিশিষ্ট আকাশের শপথের আল্লাহ পাক রব্বুল আলামিন শপথ করছেন। ওয়াল ইয়াউমিল মাউউদ, এবং প্রতিশ্রুত দিনের আল্লাহ শপথ করছেন। ওয়াল ইয়াউম শব্দের অর্থ হচ্ছে দিন, দিবস। মাউউদ মানে হচ্ছে যেই দিনের প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। শব্দটা হচ্ছে আরবি গ্রামার অনুযায়ী ইসম মাফউলের সিগা, মানে প্রতিশ্রুতি দেওয়া হয়েছে এমন। তো কোন দিবসের প্রতিশ্রুতি দেওয়া হয়েছে? আমরা জানি কিয়ামত দিবস একদিন প্রতিষ্ঠিত হবে, কায়েম হবে, সেই দিনে হিসাব নিকাশ হবে, সেই দিনের শপথ আল্লাহ তাআলা করছেন, অর্থাৎ কিয়ামত দিবসের শপথ আল্লাহ করছেন। তারপরে ওয়াশাহিদু ওয়া মাশহুদ, শাহিদ মানে হচ্ছে উপস্থিত, ওয়া মাশহুদ যেখানে উপস্থিত হয়। তো শাহিদ শব্দের তাফসীর করতে গিয়ে বলেছেন যে আসলে যারা শুক্রবারের দিনে জুমায় আসে, আমল করে, তাদেরকে বোঝানো হয়েছে। মাশহুদ দ্বারা বোঝানো হয়েছে যারা আরাফার দিনে 9 জিলহজ মাসের আপনার 9 তারিখে আরাফার দিনে হাজিরা যে গমন করে যায়, মাশহুদ দ্বারা সেই দিবসকে ধরা হয়েছে। তারপরে কুতিলা আসহাবুল উখদুদ, এবার মূল কথা চলে আসছে। এতগুলো শপথ আল্লাহ করলেন, বুরুজ বিশিষ্ট আকাশের শপথ করলেন, তারকারাজি বিশিষ্ট আকাশের শপথ করলেন, তারপর কিয়ামত দিবসের শপথ করলেন, তারপর যারা জুমার দিনে উপস্থিত হয়, আরাফার দিনে উপস্থিত হয়, তাদের বিষয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন শপথ করলেন। কারণ আল্লাহ চাইলেই তার সৃষ্টি জগতের যে কোনো সৃষ্টিকে নিয়ে শপথ করতে পারে, কিন্তু একজন মানুষ আল্লাহকে ছাড়া অন্য কারো নামে শপথ করতে পারে না। এরপর যেই কথা আল্লাহ নিয়ে আসছেন, কুতিলা আসহাবুল উখদুদ, আসহাবে উখদুদকে হত্যা করা হয়েছিল। আসহাবে উখদুদ কারা, এর ব্যাখ্যামূলক আলোচনা আমি নিয়ে আসছি। তার আগে শুধু তরজমা, শুধু আবিধানিক অর্থ যেগুলো আছে এগুলো একটু করি। আন্নার যাতুল ওয়াকুদ, আন্নার যাতুল ওয়াকুদ, তাদেরকে আগুনে দগ্ধ করা হয়েছিল।
পোড়ানো হয়েছিল। ইদহুম আলাইহা কুউদ, তাদেরকে যখন পোড়ানো হয় তখন সেখানে তারা বসে বসে দেখছিল। কারা বসে বসে দেখছিল তাদের কথা উল্লেখ করব আমি। অহম আলা মা ইয়াফআলুনা বিল মুমিনিনা শুহুদ, তারা যে মুমিনদের সাথে যা করছিল তারা প্রত্যক্ষভাবে সেখানে উপস্থিত থেকে দেখছিল, তারা সেখানে উপস্থিত ছিল। ওমা নাকামু মিনহুম ইল্লা আইয়ুমিনু বিল্লাহিল আজিজিল হামিদ, তাদেরকে যে শাস্তি দেওয়া হয়েছিল, ওমা নাকামু মিনহুম, তাদেরকে শাস্তি দেওয়া হয় নাই, ইল্লা, তবে দেওয়া হয়েছে এই জন্য যে আইয়ুমিনু বিল্লাহিল আজিজিল হামিদ, তারা আল্লাহর প্রতি ঈমান এনেছিল, এটাই তাদের অপরাধ। তো বাকি অর্থ আমি পরে করছি। এটার ব্যাখ্যামূলক কিছু কথা আপনাদের সম্মুখে বলি, যেটার তাফসির মুফাসসিরানে কেরাম একটা ঘটনা নিয়ে এসেছেন। সেটা হচ্ছে, আমরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু একটা কথা আমাদেরকে বলেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে বনী ইসরাঈলের যেগুলো কাহিনী আছে সেই কাহিনীগুলোর মধ্যে অবশ্যই জ্ঞান আছে। সেই কাহিনীগুলো যখন উপস্থাপন করা হবে, সেই দৃষ্টান্ত আকারে সেই কাহিনীগুলো আল্লাহ তাআলাও বিভিন্ন আয়াতের মধ্যে উল্লেখ করেছেন, উপস্থাপন করেছেন। তো এখানে একটা জালেম বাদশার ইতিহাস আল্লাহ পাক রব্বুল আলামিন তুলে ধরেছেন। তো সেই জালেম বাদশার সময়ে একজন তার জাদুকর ছিল নির্ধারণ করা তার জন্য। তো আগে নাকি জাদুর প্রভাব একটু বেশি ছিল, যদিও এখন জাদুকর বা জাদুর প্রভাব হয়তো এখন বা জাদুর যে একটা মানুষের মাঝে সচরাচর দেখা যাবে এরকম লোক হয়তো কমই দেখা যায় এখন। যতটুকু শুনেছি বাপদাদার কাছ থেকে, আগের এগুলোর প্রচলন একটু বেশি ছিল। তো বাদশার আন্ডারে একজন জাদুকর ছিল। তো সেই জাদুকর যখন বৃদ্ধ হয়ে গেল, হওয়ার পরে সে বাদশাকে জাদুকর বলল যে আমি তো বৃদ্ধ হয়ে গেলাম, তো আমার জাদুবিদ্যা আমি একজনকে শিক্ষা দিতে চাই, এজন্যে একজন বিচক্ষণ বালক ঠিক করে আমাকে দেন। তো খোঁজ লাগিয়ে একটা বিচক্ষণ বালককে পাওয়া গেল। তারপরে সেই বালককে বাদশার কাছে নিয়ে আসা হলো। তারপরে বাদশাহ ওই জাদুকরের বাড়িতে কিভাবে যাওয়া আসা করে শিক্ষা অর্জন করবে, বিদ্যা অর্জন করবে, সেই কথা তাকে বলা হলো। তো সেই বালকের বাড়ি থেকে জাদুকরের বাড়ি বেশ তফাৎ আছে। মনে করেন এখান থেকে 13 মাইল, একটা সাপোজ মানে ধরলাম আর কি, এরকম আর কি। তো সে প্রতিদিন সকালে যাবে, গিয়ে আবার একটা টাইম করে দেওয়া আছে, এই টাইমে সে বিদ্যা অর্জন করে, জাদুবিদ্যা শিক্ষা অর্জন করে আবার চলে আসবে। তাকে একটা টাইম নির্ধারণ করে দেওয়া হলো। তো সেই বালক যখন যায়, একটা টাইম সকালে সে ওঠে, সে ওই জাদুকরের বাড়িতে রওনা দেয়, বিদ্যা অর্জন করে আবার চলে আসে। তো এভাবে সে যাওয়া আসা করতে করতে সে যখন রাস্তা দিয়ে যায়, রাস্তার পাশে একটা পাদ্রীর বাড়ি দেখে। তখন কিন্তু পাদ্রীর ধর্মই সত্য ছিল। তো সেই পাদ্রী তার কিছু শিষ্য আছে, তাদেরকে কিছু শিক্ষা দেয়, তাদেরকে কিছু ইলম শিক্ষা দেয় আর কি। কারণ এমন একটা সময় ছিল, তাওরাত বলেন, জবুর বলেন, ইনজিল বলেন, সেগুলো যখন বিকৃত হয়ে যায়নি, সেগুলোর যারা অনুসারী ছিল তারাই কিন্তু সঠিক ধর্মের অনুসারী ছিল তখন। কিন্তু তার পরবর্তীতে যখন কোরআন নাজিল হয়, কোরআন নাজিল হওয়ার পরে সমস্ত আমল, সমস্ত কিতাব রহিত হয়ে যায়। একমাত্র কিতাবের বিধান, আইন প্রণয়ন, জমিনে বাস্তবায়ন যেটা করতে হবে বা যার বিধান মেনে চলতে হবে, তার নাম হচ্ছে কোরআন। তার আগে তো আরো কিতাব নাজিল হয়েছে, প্রায় 104খানা কিতাব, আসমানি কিতাব নাজিল হয়েছে। তার মধ্যে প্রসিদ্ধ কিতাবের কথা যেটা আমরা জানি, তাওরাত, জবুর, ইনজিল, তারপরে হচ্ছে কোরআন। এই 4টি কিতাব আমরা সাধারণত অনেকের মুখস্থ আছে। প্রিয় মুসল্লিয়ানে কেরাম, তখন যারা ওই কিতাবগুলোর অনুসরণ করতো তারা কিন্তু ঠিকই ছিল। তো ওই পাদ্রী যখন তার শিষ্যদেরকে আপনার শিক্ষা দিত, ইলম অর্জন করাতো, তো ওই ছেলে রাস্তা দিয়ে যাওয়ার সময় তার একটু ভালো লাগতো। তো
তখন তাদের সাথে বসে সেও কিছু শিক্ষা অর্জন করত। তো এভাবে সে প্রত্যেক দিন ভালো লাগে এই জন্য রাস্তা দিয়ে যেতে যেতে পাদ্রীর ওখানে যেয়ে কিছু শিখে। আর ওখানে যেতে লেট হয়, দেরি হয়, তখন জাদুকরও মাঝে মাঝে একটু পিটনি দেয়। তারপরে ওখান থেকে বাড়িতে আসার সময় তাও একটু উঠে কিছু শেখার চেষ্টা করতো ওই পাদ্রীর কাছ থেকে। তো বাড়িতে এসে মা মাঝে মাঝে বকা দেয়, এত লেট করলে কেন, দেরি করলে কেন, আমার তো জানাই আছে তোমাকে এই টাইমে ওখান থেকে ছাড়ার কথা, তুমি কোথায় খেলাধুলা করছিলে, মাদের বিষয় তো আমরা জানি, এত লেট হলো কেন, দেরি হলো কেন। তো তাকে তার মাও মাঝে মাঝে একটু করে পিটানি দিত। তো যাই হোক, এভাবে করতে করতে সে বেশ কিছু ওখানে জাদুবিদ্যাও শিক্ষা অর্জন করেছে, এখানে এই পাদ্রীর কাছে ইসলাম বিষয়ে সে ভালো কিছু জেনেছে, ভালো কিছু শিক্ষা অর্জন করেছে। এক পর্যায়ে রাস্তা দিয়ে যখন সে যাবে, রাস্তাতে একটা সাপ, মুফাসসিরিনে কেরাম এটাকে সাপ বলেছেন, কেউ বলেছেন বাঘ, এরকম কিছু কথা উল্লেখ আছে। তো সাপই ধরলাম। তো সাপ রাস্তায় আপনার এমনভাবে পড়ে আছে, রাস্তা এমনভাবে আছে যে সাপটাকে ডেঙ্গিয়ে, বিশাল আকারের বড় সাপ, ডেঙ্গিয়ে যাওয়ার মতো মানুষ সাহস করছে না। রাস্তার ওই পাশেও মানুষ কিছু আছে, এই পাশেও মানুষ কিছু আছে। তো কেউ যখন রাস্তা পারাপার হতে সাহস পাচ্ছে না, ঠিক ওই মুহূর্তে বালক যখন গেল, যাবার পরেই ওই সাপ যখন দেখলো, দেখার পরে সে তার মধ্যে একটা চিন্তা ভাবনা ঢুকে গেল, আজকে একটু পরীক্ষা হবে যে আসলে জাদুকরের ধর্ম সত্য নাকি আসলে ওই পাদ্রীর কাছে যে শিক্ষা অর্জন করছে আমি সেই ধর্ম সত্য। তো সে হাতে একটা পাথর বলেন, ইট বলেন, এরকম একটা কিছু নিল। নেওয়ার পরে সে আল্লাহর কাছে বলল, আল্লাহ, যদি এই পাদ্রীর ধর্ম সত্য হয়ে থাকে তাহলে আপনি আমার এই ইট পাথর নিক্ষেপ করার মাধ্যমে আপনি ওই জন্তুটাকে মেরে ফেল দিয়েন, সে যেন মরে যায়, না হলে রাস্তাতে চলাচল করা মানুষের জন্য খুব কষ্টকর হয়ে যাচ্ছে। যাই হোক, এইভাবে যখন সে ইটটা ছুঁড়ে মারল, তো ছুঁড়ে মারার পরে সাপটা সঙ্গে সঙ্গে সেখানে মারা গেল। মারা যাওয়ার পরে মানুষ রাস্তা পার হওয়া মানে খুব সহজে রাস্তা পার করা, একজন ওপারে যায় এপারে আসে, খুব মানে কোনো ঝামেলা থাকে না। রাস্তাতে যখন কোনো রকম যানজট বলেন, কোনো রকম সমস্যা না ফেস করে, তখন তো মানুষ রাস্তাতে ভালোভাবে চলাচল করবে, সবাই চলাচল করা শুরু করে দিল। তারপরে এই ঘটনা দেখে ওই বালকের উপরে অনেকে একটা মানে পরিচিত বলেন না, সেলিব্রিটি বলেন, তো আমরা তো বুঝি সেলিব্রিটি, যখন কোনো মানুষ একটা মানে সবার মাঝে কিছু একটা কাজ করে বসে, তখন তাকে কিন্তু মানুষ এক নামে চেনা শুরু করে দেয়। যে তখন বালককে দেখলেই সবাই চেনে, এবং বালকের মধ্যে আল্লাহ তাআলা এমন একটা শক্তি দিয়েছিলেন, এমন একটা তাকে মুআজিজা, আল্লাহ পাক রব্বুল আলামিন হিকমা মুআজিজা দান করলেন যে সে অন্ধ ব্যক্তিকে যদি হাত বলিয়ে দিত আল্লাহর নামে, তার অন্ধত্ব ভালো হয়ে যেত। এবং কোন কুষ্ঠ রোগীকে হাত বলিয়ে দিলে তার কুষ্ঠ রোগ ভালো হয়ে যেত। মানে বেশ কিছু মুআজিজা আল্লাহ পাক রব্বুল আলামিন তার মধ্যে, বালকের মধ্যে দিয়ে দিলেন। এলাকার মধ্যে নাম ডাক শুরু হয়ে গেল। তো এই নাম ডাকের মধ্যে দিয়ে বাদশার যেই আন্ডারে একজন কাজ করত, ওই সৈন্য সামন্ত বলেন, তো সে তখন মানে সে চোখ দিয়ে কম দেখতে পেত, অন্ধ ছিল। তো তখন সে সংবাদ পেয়ে চলে আসলো ওই জালেম বাদশার যেই আপনার আন্ডারে কাজ করতো, ওই লোক চলে আসলো ওই বালকের কাছে। বালকের কাছে এসে বলছে যে আমাকে তুমি ভালো করে দাও। তখন বলতেছে, আমি তো ভালো করার মালিক না, আপনি আল্লাহর প্রতি ঈমান আনেন। মানে সে তার কাছে যখনই কোনো মানুষ আসতো, সে গোপনে গোপনে মানুষকে ইসলাম ধর্মের মধ্যে দাখিল করতেন। তো ওই লোকটাকে বলল যে আপনি আল্লাহর প্রতি ঈমান আনেন, বিশ্বাস করেন আল্লাহ একজন, ওই বাদশাহ আমাদের কোনো খোদা না, আপনি বিশ্বাস করেন আল্লাহ একজন, তাহলে আমি আল্লাহর নামে আপনাকে ভালো করবো, আমি ভালো করার মালিক না, আল্লাহ আপনাকে ভালো করবে। তো যাই হোক, বালকের ওসিলে আল্লাহ পাক রব্বুল আলামিন সেই লোকটার অন্ধত্ব চলে গেল। সে বাদশার দরবারে যখন গেল, বাদশা যখন দেখে যে আরে খুব ভালোভাবে চলাফেরা করে আর করে ইত্যাদি করে, চোখ ভালো হয়ে গেছে, তাকে বলে যে তোমার চোখ কি করে ভালো হলো? বলে ওই বালকের মধ্যে আল্লাহ এমন কিছু মুআজিজা দিছে, মানে বালক কিছু ভালোই কিছু শিখেছে। এই মানে বালকের কাছে গেছি, ওই বালকের যাকে আপনি জাদুবিদ্যা শিক্ষা অর্জনের জন্য থুয়েছেন দেখেছেন, ওই বালকের কাছে গেছি, বালক আমাকে এরকম ভাবে ভালো করে দিয়েছে। তো
তো বাদশার কাছে বালককে নিয়ে আসা হলো। তখন বাদশাহ মনে মনে ভাবতেছে মনে হয় বালক ভালোই জাদুবিদ্যা শিখেছে, না হলে এত কিছু পারতেছে কি করে। এইবার বাদশার কাছে বালককে নিয়ে যাওয়ার পরে বালককে বলছে, বালক তুমি তো ভালোই পারদর্শিতা অর্জন করেছো জাদুবিদ্যায়, তুমি মনে হয় ভালোই কিছু শিক্ষা অর্জন করেছো, না হলে তুমি তোমার মাধ্যমে অনেকেই অসুস্থতা দূর হয়ে যাচ্ছে অনেকের। বাদশাকে তখন বালক একবারে দৃঢ় কণ্ঠে বললেন যে, বাদশাহ আপনি যে কথা ভাবছেন এই কথা ভুল, আমি কিন্তু ওই জাদুকরের শিক্ষা অর্জন করে এত দূর আসতে পারে নাই। আমি একজনের কাছে, ওই পাদ্রী কিন্তু বলে দিয়েছিল, পাদ্রীকে কিন্তু একটা কথা ছুটে গিয়েছে যে সে যখন সাপটা মেরে ফেলে পাদ্রীর কাছে সে চলে এসেছিল। তখন পাদ্রী তাকে বলেছিলেন যে, বালক তোমার কিন্তু আজকে থেকে পরীক্ষা শুরু হয়ে গেল, আজকে তোমার পরীক্ষা শুরু হয়ে গেল, আর তুমি খবরদার আমার নাম নিবে না, আমার নাম নিলেই আমার অবস্থা খারাপ হয়ে যাবে, আমার নাম কখনো নিবে না তুমি। তো তখন বালকের কাছে যখন বাদশা জিজ্ঞাসা করে যে তুমি কার কাছে কি শিখেছো, তুমি বলছো জাদুবিদ্যা, সে বলছে জাদুবিদ্যা অর্জন করে আমি এগুলো শিখে নাই, তাহলে কি শিখেছো তুমি? বলে আমি এমন একজনের কাছে এগুলো শিখেছি। তো শিখার মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন, আল্লাহ একজন, তার ওসিলায় আমি মানুষকে ভালো করি, মানুষ ভালো হয় তার ওসিলাই, যিনি আল্লাহ এক তার ওসিলায় মানুষ ভালো হয়। তখন বাদশা তো একবারে রেগে মেগে ফায়ার, যে কি খবর, কেমন কথা তুমি শোনালে আমাকে, এটা কোনো কথা হলো? তোমাদের খোদা, তোমাদের রব যা কিছু আছে সবকিছু আমি তোমাদের খেতে দেই, পড়তে দেই। তখন বালক বলে, এটা কখনোই সম্ভব নয়, আল্লাহ তো আছে, আল্লাহ আসমানে আছে, আল্লাহ একজনই, তিনি আমাদের খেতে দেন, পড়তে দেন, আপনি কোনো কিছুর মালিক নন। তখন বাদশাহ বলছে, আমি মালিক নয় মানে? আমি মানুষকে মারতে পারি, মানুষকে জান দিতে পারি, আমি মারতে পারি, আমি জান দিতে পারি, জান মারার মালিক হচ্ছে আমি। এরকম বালককে বলার পরে বালক বলছে, দেখেন তো আপনি কিরকম মারতে পারেন, কি করেন আপনি মানুষকে জান দিতে পারেন। তো আপনার জেলখানার ভিতর থেকে একজন কয়েদিকে বের করে এনে সেই সঙ্গে সঙ্গে শিরুচ্ছেদ করে দিল। দেওয়ার পরে বলছে, দেখো আমি একে মেরে ফেললাম। তারপরে আরেকজন কয়েদিকে বের করে এনে ছেড়ে দিল, বলে দেখো আমি তাকে জান ভিক্ষা দিলাম। তখন বালক বলছে, না, আপনার আমারও একদিন যে মৃত্যু হবে, এই মৃত্যুর মালিক হচ্ছে আল্লাহ। আপনি একদিন মৃত্যুবরণ করবেন, আমি একদিন মৃত্যুবরণ করব, আপনার বাপ দাদা কেউ নাই, তারা মৃত্যুবরণ করেছে, সেই মৃত্যুর মালিক হচ্ছে আল্লাহ। তখন বাদশা তো অবাক, বলছে একে তো রাখা যাবে না, রাখলে সমস্যা আছে, কেউ আমাকে খোদা বলে স্বীকার করবে না। এই জন্যে বালককে মারার একটা প্ল্যান করলেন। কিরকম? তার যে সৈন্য সামন্ত আছে কয়েকজন সৈন্যকে দিয়ে বলল যে এই বালককে নিয়ে তোমরা পাহাড়ের চূড়ায় চলে যাও, গিয়ে ওখান থেকে বালককে ফেলে দিবে, আগে বলবে যে তুমি ঈমান ছাড়বে কিনা বলো, না হলে বালককে ওখান থেকে ফেলে দিবে। তো এইবার বালককে নিয়ে পাহাড়ের চূড়ায় গেল কয়েকজন সৈন্য। যাওয়ার পরে বালককে বলছে, বালক কি খবর তোমার, বলো তুমি কি ঈমান ছাড়বে নাকি তোমাকে এখান থেকে ফেলে দেব? তো সেই বালক আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ আপনি আমাকে এই জালেমদের হাত থেকে রক্ষা করুন, বাঁচান। সে যখন দোয়া করলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন দোয়া কবুল করে নিলেন এবং পাহাড়ের মধ্যে আপনার পাহাড় দগ্ধ হতে শুরু করলো, মানে আগুন জ্বলে গেল পাহাড়ে। তা আল্লাহ যে করেই হোক ওই বালককে বাঁচিয়ে দিলেন, আর যে সৈন্যগুলো ছিল তাদেরকে পুড়িয়ে মেরে ফেলে দিলেন। তো বালক আবার হেঁটে হেঁটে বাড়িতে চলে এসেছে, বাদশার কাছে খবর সৈন্যগুলো মারা গেছে, বালকই বেঁচে আছে। আবার ওই বালককে আবার বাদশার কাছে নিয়ে আসা হলো। বাদশার কাছে নিয়ে আসার পরে বাদশা বলছে, বালক কি খবর, তুমি কি করে বেঁচে ফিরলে? বলে এরকম ঘটনা, আমি বেঁচে ফিরেছি, আল্লাহর কাছে দোয়া করেছিলাম, আল্লাহ কবুল করেছে। তখন বাদশা তো রেগে যায় শুধু, যে আমি তো এলাকার খোদা। এইবার বাদশা বালককে নিয়ে যেতে বললো একবারে সমুদ্রের কোনো মাঝামাঝি জায়গায়, যেখান থেকে ফিরে আসা অসম্ভব। কয়েকজন সৈন্যকে নিয়ে আপনার নৌকা নিয়ে পাঠিয়ে দিল যে তাকে ফিরে আসবে, সমুদ্রের একবারে এমন জায়গাতে ফেলে আসবে যেখান থেকে সাঁতার কেটে আসাও তার পক্ষে সম্ভব না। তো তাকে নিয়ে যখন গেল, যাওয়ার পরে বালককে বলে, বালক তুমি ঈমান ছাড়বে কিনা বলো। বালক বলছে, না কখনোই ছাড়বো না। তাকে যখন নৌকা থেকে ফেলবে, সে আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ আমাকে এই জালেমদের হাত থেকে রক্ষা করুন, বাঁচান।
সঙ্গে সঙ্গে নৌকা উল্টে গেল। আল্লাহ যে কোনো মাধ্যমে হোক বালককে বাঁচিয়ে দিলেন, তারা সেখানে ডুবে মারা গেল। বালক আবার বাড়িতে চলে এসেছে, আবার বাদশার কাছে খবর। বাদশার কাছে খবর যে কি খবর, বালককে নিয়ে আসো। বালককে জিজ্ঞাসা করে, ব্যাপার কি, তোমাকে বারবার মারার চেষ্টা করা হয়, তুমি মরো না কেন, কি খবর, তোমাকে মারতে পারা যায় না কেন? বলে, আপনি আমাকে মারতে পারবেন, শর্ত আছে। কিরকম শর্ত? আপনি এলাকার যে বিশাল বড় যে মাঠ আছে, সেই মাঠে গিয়ে এলাকার যতগুলো মানুষ আছে, ছেলে মেয়ে যারা আছে, সকলকে আপনি ডাক দেন। ওই মাঠের চতুর্পাশে তারা দাঁড়িয়ে থেকে দৃশ্য দেখবে, আর আপনাকে আমি মারার কৌশল জানিয়ে দিব, আর সেই কৌশলে আপনি আমাকে মারবেন, তাহলে আমি মারা যাব। সেই বালককে নিয়ে যখন মাঠের মাঝখানে দাঁড়িয়ে আছে, বলে, আপনি একটা জল্লাদকে নেন এবং তাকে তীরধনুক নিতে বলেন, তাকে তীরধনুক নিতে বলেন। তো তখন তীরধনুক নিল, মাঠের মাঝখানে দুইজন, জল্লাদ আর এদিকে হলো বালক, আর বাদশাহ এদিকে মনে করেন যে দৃশ্য দেখছে। বাদশাকে বলে দিল যে এরকম ভাবে আপনি জল্লাদকে তীরধনুক দিবেন, আমাকে ওখানে দাঁড় করিয়ে রাখবেন, সকলে এলাকার যত লোক আছে সবাই দেখবে দৃশ্যগুলো, যে আপনি আমাকে মারবেন। মারার তাকে সূত্রটা শিখিয়ে দিলেন। সূত্র কি? বিসমিল্লাহি রাব্বিল গুলাম। আপনি বলবেন যে আমি রবের প্রতিপালকের নামে শুরু করছি, এ বলে তীরটা নিক্ষেপ করতে বলবেন আপনার জল্লাদকে, তাহলে আমি মৃত্যুবরণ করব। তো সবার সামনে যখন বিসমিল্লাহি রাব্বিল গুলাম বলে ওই আপনার বালকের বুকে তীর নিক্ষেপ করেছে, সঙ্গে সঙ্গে বালক সেখানে মারা গেছে। তো সবাই তখন দেখতেছে, হায় হায়, যে প্রভুর নাম নিয়ে বালক মারা যায়, যে আল্লাহর নাম নিয়ে বালক মারা যায়, সকলে তখন এক বাক্যে বলে উঠেছে, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহা নাই। প্রত্যেকে বলেছে, আল্লাহ ছাড়া, এক আল্লাহ ছাড়া কোনো ইলাহা, এটা আমাদের খোদা না, আল্লাহ তো আমাদের আছে, আমাদের খোদা আছে একজন, আমাদের প্রভু আছে একজন, এটা তো আমাদের খোদা না। তখন সবার মুখে শুধু যে আমাদের প্রভু একজন। সবাই যখন আহাদ আহাদ করে, একজন একজন করে, আল্লাহ একজন একজন, সবার মুখে যখন শুনে, বাদশা তখন বলছে, হাই হাই, কোন কাজ করে ফেললাম, একজনকে মারতে গিয়ে এতগুলো লোক একসাথে ঈমান এনে ফেল দিল, বালককে মনে হয় না মারাই ভালো ছিল, কোন কাজ করে ফেললাম, ভুলি মনে হয় করে ফেলে দিলাম। একজন বালককে মারতে গিয়ে এলাকার সবাই তো ঈমান এনেছে। তখন বাদশা কি বলল, যে এই এলাকার যত সবাই আছো, সবাইকে ঈমান ছাড়তে হবে, আমার যারা প্রজা আছো সকলকে ঈমান ছাড়তে হবে, ঈমান যদি না ছাড়ো তাহলে তোমাদেরকে মেরে ফেলা হবে। তারা বলছে মেরে ফেল দেন, তাও ঈমান ছাড়বো না। কিরকম ঈমান তাদের মধ্যে ছিল! যাই হোক, এক পর্যায়ে অগ্নিকুণ্ড আপনার খোঁড়া হলো, কুতিলা আসহাবুল উখদুদ, সেখানে আপনার অগ্নি একটা কুণ্ড খোঁড়া হলো, একটা বিশাল বড় একটা জায়গা খনন করা হলো, সেখানে আপনার আন্নার যাতিল ওকুদ, আগুন জ্বালানো হলো। তারপরে ইদহুম আলাইহা কুউদ, আগুন জ্বালানোর পরে বাদশাহ এবং সৈন্য সামন্তরা সেখানে বসে আছে, সৈন্য সামন্তরা সেখানে বসে আছে। তারপরে তাদেরকে বলা হলো, এলাকার লোকদেরকে, যে তোমরা কি ঈমান ছাড়বে বলো, না হলে তোমাদেরকে এই আগুনে দগ্ধ করা হবে, আগুনে পুড়িয়ে মারা হবে। তখন এলাকার লোকেরা এক বাক্যে বললেন, প্রজারা এক বাক্যে বললেন, যে আমরা আল্লাহর প্রতি ঈমান এনেছি, ঈমান ছাড়ার জন্য নয়, দরকার হলে আমরা আগুনে ঝাঁপ দিব, তারপরে আমরা ঈমান ছাড়বো না। এক এক করে কাউকে জোর করে ঝাঁপ দেওয়া হয়, কেউ নিজের ইচ্ছায় ঝাঁপ দেয়, কেউ নিজের ইচ্ছায় ঝাঁপ দেয় আগুনে, কারণ মারবেই, অনেকগুলো সৈন্য সামন্তরা তারা ঘেরাও করে আছে, তাদেরকে মারবেই। তারপরে একজন মা তার ছোট্ট দুগ্ধপুষ্য শিশুকে নিয়ে যখন চলে এসেছে কুলে করে নিয়ে, তো কুলে একটা শিশু আছে, সে নিজে ঝাঁপ মারবে এটাতে তার সমস্যা হচ্ছে না, কিন্তু কুলে একটা শিশু, ছোট্ট বাচ্চা আছে, সে বাচ্চাকে নিয়ে এসে যখন ঝাঁপ মারবে সে একটু ইতস্তবোধ হচ্ছে। পৃথিবীতে 3 জন ছোট বাচ্চা কথা বলেছিলেন, 3 জন ছোট বাচ্চা কথা বলেছিলেন। এক বাচ্চা হচ্ছে হযরত ঈসা আলাইহিস সালাম, ছোট থাকতে কথা বলেছিলেন। আর এক বাচ্চা হচ্ছে ওই যে জোরাইজ যখন তাকে একটা মেয়ে অপবাদ দিয়েছিল, সেই মেয়ের পেটে, সেই মেয়েটা একটা রাখালের সাথে সম্পর্ক করে তার পেটে বাচ্চা এসেছিল। বাচ্চা আসার পরে
সেই মেয়ে মিথ্যা দোষ দিয়েছিল, এই জুরাইজ আমার বাবা না, এই ছোট্ট বাচ্চা কথা বলেছিল। তারপরে তৃতীয় নম্বর যে ছোট বাচ্চা কথা বলেছিল, এই আসহাবে খুদুদের এই ছোট বাচ্চা, এই ছোট্ট বাচ্চা তখন মাকে বলছে, মা আপনার কোনো ভয়ের কারণ নেই, চিন্তা নেই, টেনশন নেই, আপনি চিন্তা ছাড়াই চিন্তা মুক্ত হয়ে আপনি আগুনে ঝাঁপ মারেন, আপনি সঠিক পথে আছেন। সেই মা ছোট্ট দুগ্ধপুষ্ট শিশুর কথা শুনে আগুনে ঝাঁপ দিয়েছে। সেখানে পুড়ে সকলে ইমানকে প্রাধান্য দিয়েছে। ইমানের যে একটা পরীক্ষা, ইমানের সফলতা অর্জন করেছে, ইমানের পরীক্ষায় তারা সফলতা অর্জন করেছে। তারা মুমিনদের সাথে যা করছিল তারা সেই সাক্ষ্য ছিল, তারা প্রত্যক্ষভাবে তারা সেখানে দেখছিল। তাদেরকে শাস্তি দেওয়া হয়েছিল কারণ একটাই, তারা একমাত্র আল্লাহর উপরে ঈমান এনেছিল। আল্লাযী লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ আল্লাহু আলা কুল্লি শাইইন শাহীদ। আসমান জমিনের যিনি মালিক, তিনি আল্লাহু আলা কুল্লি শাইইন শাহীদ, সবকিছু কিন্তু তিনিও প্রত্যক্ষ করছেন, দেখছেন। আল্লাহ কি দেখে না? আল্লাহ এগুলো দেখে না? আল্লাহ তো এগুলো দেখছেন। ইন্নাল্লাযীনা ফাতানুল মুমিনিনা ওয়াল মুমিনাত, যারা মুমিন মুমিনাদেরকে এভাবে ধ্বংস করেছিল, মেরে ফেলেছিল, প্রত্যক্ষভাবে দেখছিল, যেই সৈন্য সামন্তগুলো দেখছিল, সুম্মা লাম ইয়াতুবু, তারা তওবা করেনি, ফালাহুম আযাবু জাহান্নাম, তাদের জন্য রয়েছে জাহান্নামের আযাব, ওয়ালাহুম আযাবুল হারিক, তারা ওই এরকমই আগুনে তাদেরকে জ্বালানো হবে, তারা জ্বলবে। প্রিয় মুসাল্লিয়ানে কিরাম, তাহলে দেখেন ঈমানের কারণে তাদেরকে মৃত্যুবরণ করতে হলো, তারপরও আল্লাহ তাআলা তওবার সুযোগ দিয়েছিল তাদেরকে, তারপরও তওবার সুযোগ দিয়েছিল যে তারা যদি তাদের মধ্যে থেকে কেউ যদি তওবা করে তাহলে ফিরে আসার অপশন আছে। তাহলে ওই তুলনায় কিন্তু আমরা কিন্তু বেশি কিছু খারাপ কিছু করি না। আমরাও চাইলে পারি যে আমাদের অনেক কিছু যেগুলো আমাদের কাছে মনে হয় খারাপ, শরীয়ত বিরোধী কাজ, এগুলো থেকে আমাদের ফিরে আসা, চলে আসা। প্রিয় মুসাল্লিয়ানে কিরাম,